তা পিতাকে কন্যার বিবাহের সময়, কন্যা দানের সময় সর্বথা তার উপযুক্ত সমস্ত সব বস্তু দেওয়া উচিত। কেন? পিতৃ সম্পত্তির প্রতি যেন তার মনেও কোনো লালসা না থাকে, কেন দান হয়ে গেছে। আর সেই কন্যার উপরেও পিতার কোনো অধিকার থাকে না। বিবাহের পরে যেই মেয়ে শ্বশুর বাড়িকে আপন মনে করে, স্বামীর বাড়িকে আপন মনে করে, মনে রাখবে তার জীবনে কখনো কোনো দুঃখ আসতেই পারে। আর যে বিয়ের পরেও বাপের বাড়িকে আপন মনে করে, কিছু হলে আমি বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। আর যেই মা বাবা সবসময় মেয়েকে একটি কথা বলে, তুই চিন্তা করিস না, কিছু বললেই তুই চলে আসবি এখানে, আমরা কি মরে গেছি? তার মানে কি? বলে ঘরে আগুন লাগিয়ে দিলে তুমি। প্রেম সে বলো। সতী চলে গেলেন বাপের বাড়ি। মহাদেব দেখলেন তো ঠিক হলো না, পিছনে পিছনে নন্দী শৃঙ্গি ভৃঙ্গি সব পাঠিয়ে দিয়েছেন, দেখো আবার কোনো অঘটন না করে নেয়। সতী গিয়ে পিতার যজ্ঞোৎসবে উপস্থিত হয়েছেন। সেখানে যজ্ঞ ভগবানকে প্রণাম করলেন। মা ভগবতী প্রসূতি এসেছেন, খুব ভালো করেছিস বেটি, চল চল ঘরে চল। বলে না মা, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, তোমাদের জামাইয়ের ইচ্ছার বিরুদ্ধে আমি এসেছি। শুধু বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এত বিশাল যজ্ঞ হচ্ছে, তাই শুধু দর্শন করতে আসলাম, দর্শন করে আমি চলে। যজ্ঞ ভগবানকে প্রণাম করে যখন মণ্ডপের ভিতরে এসেছেন, চারদিকে দেখছেন সবার জন্য আসন আছে, কিন্তু দেবাদিদেব মহাদেবের জন্য সেখানে কোনো আসন। ক্রুদ্ধ হয়ে গেলেন। নয়স্য লোকেস্য সায়ন প্রিয় তথা প্রিয় দেহ ভৃতাম প্রিয়াত্মনঃ। হে প্রজাপতি, আপনার এই যজ্ঞ কি কখনো সফল হতে পারে? আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না। কেন? যিনি আশুতোষ, যিনি ভোলানাথ, যার এই সংসারে কোনো শত্রু নেই, আপনি তার জন্য এখানে একটি আসন পর্যন্ত রাখলেন না। মহাদেবকে পরিত্যাগ করে, মহাদেবের বিরোধ করে এই সংসারে কোনো যজ্ঞ কখনো সফল হতে পারে না। তস্মিন সমস্তাত্মনিমুক্ত বৈরকে ঋতে ভবন্তম কতমঃ প্রতীপয়েৎ দোষান পরেশাম হি গুণেষু সাধব গৃহ্ণন্তু কেচন ভবাদৃশাদ্ভুজ। মহাদেবের মধ্যে আপনি দোষ দেখেছেন, যে শিবের মধ্যে, যে বৈষ্ণবের মধ্যে দোষ দেখে, পরেশাম হি গুণেষু সাধব, যে সাধুর মধ্যে দোষ দেখে, এই সংসারের মধ্যে তার থেকে নিকৃষ্ট আর পাপী জীব আর কেউ। আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না। দক্ষ প্রজাপতি গর্জনা করে বললেন, আমি তো ভুলেই গেছি আমার কোনো মেয়ে ছিল সতী বলে, আমি তো তোকে ডাকতে যাইনি। ও হো, তাহলে আমার স্বামীর সঙ্গে এমন শত্রুতা, তার প্রতি অন্তরে এত ঘৃণা, তাহলে আপনার দ্বারা উৎপন্ন এই শরীর নিয়ে আমি তার সেবায় আর কি করে যাব? আমি যখন যাব মহাদেব আমাকে বলবেন, দাক্ষায়ণী তুমি কি দেখে আসলে? আমি কোনো উত্তর দিতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনি সেখানেই নিজের দেহকে ত্যাগ করে দিলেন। সতীর দেহ উৎসর্গ হয়েছে, সমস্ত সব রুদ্রগন্ধ উড়ে গেলেন মহাদেবের কাছে। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী জগৎজননী পরাম্বা নিজের দেহ ত্যাগ করেছেন। মহাদেব সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। মহাদেব সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। মহাদেব গিয়ে সেই সতীর মৃত দেহকে নিয়ে দিব্য তাণ্ডব করেছেন। বীরভদ্রকে পাঠিয়েছেন, সমস্ত যজ্ঞকে বিধ্বংস করে দিলেন। বীরভদ্র গিয়ে সেখানে মহারাজ যজ্ঞ বিধ্বংস করে প্রজাপতি দক্ষের মাথা কেটে যজ্ঞ মণ্ডপের মধ্যে মহাদেব যখন তাণ্ডব করছে, সমস্ত পৃথিবী থরথর করে কাঁপতে লাগলো। দেবতাগণ দৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্র গিয়ে সেখানে সতীর দেহকে খণ্ড খণ্ড করতে আরম্ভ করলেন। কেন? যতক্ষণ পর্যন্ত সতীর দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে না। সতীর দেহের টুকরো যেখানে যেখানে পড়লো সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। কি হলো? মহাদেবের ক্রোধ শান্ত হয়েছে। মহাদেব যখনই বসেছেন, সমস্ত দেবতাগণ গিয়ে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেব শান্ত হয়েছেন। কি চাই? বলে, প্রভু, যে যজ্ঞ অপূর্ণ থেকে গেছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করুন। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো। বলে, যজমান তো নেই, যজমানের মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, ঠিক আছে, তাকে নিয়ে আসো।
আমি তাকে পুনর্জীবিত করে দেব। কেন? মহাদেব তো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মহারুদ্র। মহাদেব স্বয়ং মৃত্যুঞ্জয়, মৃতকেও জীবিত করে দেন। মৃত শরীর নিয়ে আসা হলো দক্ষের, কিন্তু তার মাথা নেই। মাথা ছাড়া কি করে জীবিত করবেন? বলে মস্তক নিয়ে আসো। বীরভদ্র বললেন, প্রভু মস্তক পাওয়া যাবে না। কেন? বলে আমি ক্রুদ্ধ হয়ে যজ্ঞ মণ্ডপের মধ্যে ভস্ম করে দিয়েছি। মহাদেব বললেন, তোমাকে পাঠিয়েছিলাম যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে। চলো, যা হওয়ার হয়েছে, উত্তর দিশায় গিয়ে যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসো। রুদ্রগণ গিয়েছেন সব থেকে আগে। সেখানে গিয়ে তারা কি দেখলেন? সেখানে অজ দর্শন করলেন। অজ মানে ছাগল। ছাগলের মাথা নিয়ে এসে উপস্থিত হয়েছেন মহাদেব। সেই মাথা নিয়ে যখনই লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসলেন। মহাদেবের স্তুতি করতে চায়, চোখ থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে। যখনই বলতে গেছে, মুখ থেকে বম 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 বেরিয়েছে। এই বম বম শুনে মহাদেবের মুখে হাসি ফুটলো। তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব খুশি হয়। কেন? শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। প্রেম সে বলো। মহাদেব দেখলেন যতক্ষণ মাথা ছিল, মুখ ছিল, আমাকে গালি দিত, আজকে নেই, তখন স্তুতি করতে চায়। এটাই হলো সংসারের নিয়ম। যতক্ষণ পর্যন্ত কাছে থাকে, সামর্থ্য হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগতি জীব নিতে চায় না। যখন সামর্থ্য হয় না, তখন ঠাকুর 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 করে। প্রেম সে বলো। মায়া মায়া সব করে, মাধব করে না কোই। जो माधव माधव करे तो माया चेली हो। মহাদেব কৃপা করলেন, স্তুতি করার সামর্থ্য হলো দিব্য। মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়াময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন্নবজ্ঞা তুভ্যং হরেশ্চ কুত এব ধৃতব্রতেশ। আহা, মহাদেব শান্ত হলেন। ভোলেনাথ তো অল্পতেই তুষ্ট হয়ে যান। যজ্ঞ পূর্ণ করিয়েছেন। সমস্ত সব দেবতাগণ মিলে দিব্য মহাদেবের গুণগান করলেন। এদিকে কি হয়েছে? মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন। ভগবতী সতীর এই জন্মে নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। আর ভগবতী পার্বতী এই জন্মেও তপস্যা করে দেবাধিদেব মহাদেবকে বিবাহ করলেন। দেখুন, গৌরী শঙ্করেরই ছিলেন, শঙ্করেরই আছেন, আর শঙ্করেরই থাকেন। রমা হলেন নারায়ণের, আর উমা হলেন মহাদেবের। বলিয়ে উমা শঙ্কর ভগবান কি জয়। ভগবান দেবাদিদেব মহাদেবের দিব্য বিবাহ হয়েছে। সমস্ত সব দেবতাগণ মিলে দিব্য মহাদেবের বিবাহ উৎসবের আনন্দ করলেন। ভূত প্রেত পিশাচ সবাইকে নিয়ে দেবতাগণ সব মিলে দিব্য আনন্দ করছেন, নৃত্য আরম্ভ করে দিয়েছেন। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। হরি বল। নমঃ পার্বতী পতয়ে হর হর মহা। আচ্ছা, মহাদেবের বিবাহে সমস্ত জগৎ নৃত্য করছে, আনন্দ করছে। আমরা কি করে বাকি থাকি? সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে হর হর মহাদেব। আচ্ছা, আরো মজার কথা, আমরা তো আছি কাশীনাথপুর, মহাদেবের পুর। হ্যাঁ, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। হর হর মহাদেব।
चंद्रनाथ जय जय आदिनाथ जय जय चंद्रनाथ जय जय आदिनाथ जय जय चंद्रनाथ जय जय आदिनाथ जय जय चंद्रनाथ जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय हाथ तुले ताली सेवा करे हर हर महादेव गोपेश्वर जय जय गोपेश्वर जय जय गोपेश्वर जय जय गोपेश्वर जय जय भूतेश्वर जय जय गोपेश्वर जय जय गोपेश्वर जय जय गोपेश्वर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय शंकर भगवान की पार्वती मैया की विश्वनाथ जय जय चंद्रनाथ जय जय 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 पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर 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 जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर 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 जय जय पार्वतीर प्रियपति नमः शिवाय नमः बोलिए शिव शंकर भगवान की जय पार्वती
गोविंद की जय जय श्री नमः।